লেনিনের মৃত্যুর শতবর্ষে তাকে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হল বহরমপুরে। জেলার সংবাদ সাহিত্য সাপ্তাহিক ঝড়ের আয়োজনে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট চিত্রশিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত ও লেখক সৌরভ মুখোপাধ্যায়। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। 100 বছর আগে 1924 সালের 21শে জানুয়ারি মাত্র 54 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান ভ্লাদিমির লেনিন। সারা বিশ্বের রাজনীতির ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে আছেন এই মানুষটি। তার মৃত্যু শতবর্ষে স্মরণ করার পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হলো বহরমপুরে অবস্থিত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভা কক্ষে ঝড় সংবাদ সাহিত্য সাপ্তাহিকের উদ্যোগে লেনিন মৃত্যু শতবর্ষ স্মরণে হলো আলোচনা। মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট চিত্রশিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্তের আলোচনায় উঠে এলো লেনিনের প্রাসঙ্গিকতা ও এদেশের শিল্প সাহিত্যে তার প্রভাব। লেনিন নামক এক অসামান্য ব্যক্তি, তার মৃত্যু শতবর্ষ, এবং কোথায় সেই রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের থেকে হাজার হাজার মাইল দূরে আমাদের এই দেশ ভারত, সেই সময় পরাধীন মানে ইংরেজদের অধীনে, কিভাবে এই বিপ্লবটা, মুখ্যত আজকের বিষয় শিল্প সাহিত্য সঙ্গীত। আমার পরবর্তী বক্তাই মূল কথাটি বলবেন, আমি কিছুটা শুনে যাবো এবং আমার বক্তব্যের জায়গাটাও আমি খুব সীমিত করে নিয়েছি। শিল্পকলা বা আরো সুনির্দিষ্ট করে বললে চিত্রকলা, কি তার প্রভাব আর কি ব্যাপারটা ঘটল। সময় চলে যায়, তবে বদলায় না প্রাসঙ্গিকতা। এই দিনের আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পথিকৃৎ পত্রিকার লেখক সৌরভ মুখোপাধ্যায়। তার বয়ানে উঠে এলো নভেম্বর বিপ্লব, কার্ল মার্কস, ইউরোপের ইতিহাস ও শিল্প বিপ্লবের কথা। এই মৃত্যু শতবর্ষকে পালনের তাৎপর্য তাই আরো গভীরতর তাৎপর্য বহন করছে বলে আমি মনে করি। প্রথমত, মার্কসের আগেই কিন্তু সমাজতন্ত্র বা সাম্যবাদ, কমিউনিজম, এই কথাগুলো কোনোটাই মার্কসের বলা কথা নয়। এগুলো মার্কসের অনেক আগে থেকেই ইউরোপে চলছিল। কারণ ইউরোপের শিল্প বিপ্লব, যেটা সাধারণত ধরা হয় 1750 থেকে 1850, এই সময়কাল জুড়ে যে শিল্প বিপ্লব হয়েছে, এই শিল্প বিপ্লবের ফলেই একদিকে যেমন ব্যাপক শিল্পায়ন হয়েছে ঊনবিংশ শতকের মধ্যভাগে বা ঊনবিংশ শতকের প্রথম ভাগে। কিভাবে লেনিনের মতাদর্শ আজকের সমাজে প্রাসঙ্গিক, নতুন প্রজন্মের উদ্দেশ্যে বার্তা দিলেন ঝড়ের সম্পাদক। যে আজকে সারা দুনিয়ায় এবং আমাদের দেশেও যে বিশাল দুঃসময় যাচ্ছে, সমাজের সমস্ত ক্ষেত্রে শিল্প, সংস্কৃতি, নীতি, নৈতিকতা, রাজনীতি, অর্থনীতি, সমস্ত ক্ষেত্রেই যে সংকট, তার থেকে মুক্তি পাওয়ার জন্য যদি আলো পেতে হয়, পথ পেতে হয়, তাহলে মহান লেনিনের জীবন চর্চা, তার পথ নির্দেশ চর্চা আমাদের করা প্রয়োজন, তাকে জানা প্রয়োজন, মানুষের কাছে তার বার্তাকে পৌঁছে দেওয়া প্রয়োজন। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা ঝড়ের পক্ষ থেকে আজকের আলোচনা সভা করছি।